এই ক্লাসে আমরা এসএসসি জিডি কনস্টেবল 7/2/2025 থার্ড শিফটে যে এক্সামটা হয়েছিল সেখানে অঙ্কের উপর যে 20টি যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন 20টির বেস্ট সলিউশন করে আমি এখানে দেখাবো। তো এই ক্লাসটা আপকামিং 2026 সালের এসএসসি জিডিকে টার্গেট রেখে যারা জিডি কনস্টেবলকে টার্গেটে রেখে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে, এছাড়াও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছে সেখানে অঙ্ক একটি অন্যতম সাবজেক্ট আছে, তাদের ভীষণভাবে হেল্পফুল হবে। তো আজকের ক্লাসটা এবার আমি শুরু করছি। তো এই শিফটের প্রথম কোশ্চেন হলো এটা কি বলেছে, প্রতি 100টির দাম হলো 1200 টাকা। এই দামে 400টি নাশপাতি কেনা হয়েছিল এবং 1000 টাকা লাভে বিক্রি হয়েছিল। প্রতি ডজন নাশপাতির বিক্রয় মূল্য কত তা বার করতে হবে। তো প্রত্যেক 100টার দাম হলো 1200 টাকা, তাহলে প্রত্যেকটা একটা দাম কত 12 টাকা করে। তাহলে 400টি নাশপাতি কিনেছে, তাহলে দাম হবে কত 4 বরং 4800 টাকা, অর্থাৎ 4800 টাকা। তো এবার 4800 টাকা আর বলেছে 1000 টাকা লাভ করতে হবে, তাহলে বেচতে হবে কত 5800 টাকায় বেচতে হবে। তাহলে এই 5000 বলেছে এবার কি প্রতি ডর্জন নাশপাতির বিক্রয় মূল্য চেয়েছে, এই 5800 হলো কত এই 400টার বিক্রয় মূল্য। আমাকে বার করতে হবে কত প্রতি ডর্জন, মানে এক ডর্জন 12টাই হয়, তাহলে 12র মান বার করতে হবে, 12টার দাম কত হবে তা বার করতে হবে। এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তো 0 0 কেটে দেবো, 0 0 কেটে দিলে 4 দিয়ে 3 3 58 কত 174, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেনটিকে বলেছে 9 আর 49-এর মধ্যে সমানুপাতি বার করতে হবে। মধ্যে সমানুপাতি সূত্র কি, এই 9 আর 49 সেখানে রুটের মধ্যে গুণ করে রুট করে দিতে হবে। তাহলে এখানে কত হবে 9-এর 3 ত্রিকে 9, তাহলে 3 আর এটা হবে 7, 21 হবে অ্যান্সার 21। নেক্সট পেট্রোলের দাম 60% বৃদ্ধি পেয়েছে, এর ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোল বাবদ খরচ একই থাক মাত্র 44% বাড়বে, সেটা বার করতে হবে। এই অঙ্ক ক্ষেত্রে আমরা কি করব, এই টাইপের অঙ্ক আগেও করেছি। একদিকে লিখব ওল্ড আর একদিকে লিখব নিউ। তো এখানে কি বলেছে পেট্রোলের দাম প্রাইসের 60% মানে কত 3/5, 60% মানে কত 3/5, তাহলে 5 থেকে 5 টাকা যদি থাকে তাহলে বেড়ে হবে 8 টাকা প্রাইসের রেশিও। আর ব্যবহার এখানে কোয়ান্টিটির রেশিওটা কি হবে সেটাকে আমাদের বার করতে হবে আমাদের। আর এখানে এক্সপেন্ডিচার বা খরচের ইয়েটা বলে দিয়েছে যে খরচ মাত্র 44% বৃদ্ধি হবে, অর্থাৎ 100 টাকা থাকলে 144 টাকা করা যাবে। তো এটা বার করতে হবে, এটা বার করতে হলে 1 সেকেন্ড আমরা কি করব, এই 100টাকে উপরে নিয়ে আসবো, তাহলে 100 এর কোনাকাটি কত আছে 8 এই 144টাকে এখানে নিয়ে আসবো ইন্টু 5। তো এবার এটাকে কাটাকাটি করব 1 সেকেন্ড, এখানে কাটাকাটি করব এটা হ্যাঁ 8 দিয়ে যাবে, এটা 8 1 8, 8 8 64, 18, আবার এটা যাবে 2 দিয়ে 50 আর এদিকে 9, অর্থাৎ এটা 50 থেকে হয়েছে 50 থেকে কমে হয়েছে 5 9 45, তাহলে 5 কমেছে 50-এ, 5 কমেছে 50-এ, 100 কত 10, 2 10, অর্থাৎ 10% কমাতে হবে। তাহলে 1 নম্বর অপশান এখানে সঠিক অ্যান্সার। এটা হলো বেস্ট মেথড এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, যদি 496 মিটার দীর্ঘ একটি ট্রেন 18 কিলোমিটার/আওয়ার গতিবেগে চলে তবে একটি 664 মিটার দীর্ঘ সুড়ঙ্গ অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে, সেকেন্ডে বার করতে হবে এখানে। তাহলে দেখো এখানে ওই ট্রেনটি সুড়ঙ্গকে অতিক্রম করা মানে ট্রেনটা এই নিজের দৈর্ঘ্যকে তো অতিক্রম করবেই, আর প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে এখানে টোটাল কত হবে, এটা 496 আর 664, 4 দিলে এখানে কত 500 500 1160,
এই 1160কে অতিক্রম করতে হবে। কত এটা 500, 1160। আর এই 18 কিলোমিটার/আওয়ার এই গতিবেগে, তো এখানে সেকেন্ডে চেয়েছে, তাহলে এই 18 কিলোমিটার/আওয়ারকে আমাকে সেকেন্ডে, মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে 5/18 হয়, এখানে একবারে 18 দিয়ে দেবো। তাহলে এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে 18 কেটে দিলাম 5 দিয়ে, 5 দুকানে 10, 5 তিনে 15, 5 দুকানে 10, 232 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে, 7 সেন্টিমিটার ভূমি ব্যাসার্ধ এবং 9.5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি? 2π আর এইচ, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। তো তাহলে এটা কি হবে, 2 ইন্টু পায়ের মান কত, 22/7, আর এর মান কত দেওয়া আছে 7, আর এইচ এর মান দেওয়া আছে 9.5। তো পরীক্ষার ক্ষেত্রে দেখো, আমি এখানে পরীক্ষার ক্ষেত্রে এটা কিছু করব না। এখানে যেহেতু দেখো 22 আছে, 22 মানে কত, 22, 11 দোকানে 22, অর্থাৎ এই যেটা এর গুণফলটাতে অ্যান্সার হবে, অর্থাৎ যেটা অ্যান্সার হবে 11 দিয়ে বিভাজ্য হবে। এখানে দেখো 11 দিয়ে বিভাজ্য, 430কে 11 দিয়ে যদি ভাগ করি যাবে, 3 11 33, 33, 3 11 33, হ্যাঁ 10, 100 যাবে না এটা। আর এইগুলো দেখি 420, 3 11 33, 33, 7 আর 9 90, 18 88 এটা যাবে না। 3 11 33, 7 9 98, 9 11 99, 8 11 88 এটাও যাবে না। এটা দেখো 3 11 33, 33 আর এখানে 8 88, হ্যাঁ এটা যাচ্ছে। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। পরীক্ষার ক্ষেত্রে আমরা এরকমভাবে করব। আর এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলেও করা যাবে। 7 দিয়ে 7 কেটে দিলাম, আবার এটা 2 দিয়ে 44, আর এটা দশমিকের জন্য আমি নিচে একটা শূন্য নিতে পারবো। তাহলে এটা কি 5, 5 19 95, 19 দিয়ে 19 দোকানে 38 আর 8, হাত থেকে 3, 19 38 41, তাহলে 418 হবে সঠিক অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলেও করা যাবে। নেক্সট কি বলেছে, যদি একটি ভগ্নাংশের লবকে 10% বৃদ্ধি করা হয় এবং হরকে 10% হ্রাস করা হয়, তো ভগ্নাংশটি দাঁড়িয়েছে কত, 11/45। এবার দেখো এখানে কি বলেছে, এইটা উপরটাকে, এটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর। তো কি হয়েছে, এক সেকেন্ড, হ্যাঁ এখানে এই 11, এটা কি হয়েছে, এই এই লবকে কি হয়েছে 10% বৃদ্ধি করার পর হয়েছে। 10% মানে কত, 1 এর 10, অর্থাৎ 10 থেকে 11 হবে। তাহলে 11-র মান 11 দেওয়া আছে, তাহলে আগে কত ছিল, এটা আগে 10 ছিল, এই লবটা আগে 10 ছিল। আর এই হরটা, এবার দেখো হরটা কি বলেছে, 10% হ্রাস করেছে, 10% 1 এর 10, 10 থেকে হবে 9, তাহলে এখানে 9 এর মান দেওয়া আছে 45, তাহলে 10 এর মান কত হবে 50, তার মানে এই হরটা ছিল আগে 50। তাহলে এটা ভগ্নাংশ শূন্য শূন্য কেটে দিলাম, এটা হবে 1 এর 5। তো এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কি বলেছে, এ দ্বারা একটি কাজ শেষ করতে নেওয়া দিন সংখ্যা হলো বি দ্বারা কাজটি শেষ করতে নেওয়া দিন সংখ্যার দ্বিগুণ। সি দ্বারা কাজ শেষ করার জন্য নেওয়া দিন সংখ্যা হলো বি দ্বারা কাজটি শেষ করার জন্য নেওয়া দিন সংখ্যার অর্ধেক। এ কাজটি 12 দিনে শেষ করতে পারে যদি প্রথম দিনে বি কাজ করে, দ্বিতীয় দিনে এ কাজ করে, তৃতীয় দিনে সি কাজ করে, আবার চতুর্থ দিনে বি কাজ করে, এই ক্রমে চলতে থাকে। তাহলে কাজটি কত দিনে শেষ হবে সেটা বার করতে হবে। দেখো এখানে কে কে আছে, এ আছে, বি আছে, আর সি আছে। কি বলেছে, বলেছে এ দ্বারা একটি কাজ শেষ করতে নেওয়া দিন সংখ্যা বি দ্বারা কাজটি শেষ করতে নেওয়া দিন সংখ্যার দ্বিগুণ। মানে এ যে বি যদি একদিন নাই, এ নেবে 2 দিন। এ দ্বারা একটি কাজ শেষ করতে নেওয়া দিন সংখ্যা হলো বি দ্বারা কাজটি শেষ করতে নেওয়া দিন সংখ্যার দ্বিগুণ। আর সি দ্বারা শেষ করার জন্য নেওয়া দিন সংখ্যা হলো বি দ্বারা কাজটি শেষ করার নেওয়া দিন সংখ্যার হাফ। তাহলে এটা কত হবে, 1 এর 2 হবে। তো এবার এখানে বলছে এ কাজটি 12 দিনে শেষ করে, এ কাজটি 12 দিনে শেষ করে, তাহলে এই কাজটি 12 দিনে, তার মানে 2 এর মান হলো 12, 2 এর মান 12 হলে 1 এর মান কত 6। তাহলে এখানে থেকে আমরা লিখতে পারি
এক সেকেন্ড, তাহলে এ 12 দিন নিয়েছে, তাহলে এ 6 দিন নেবে, তাহলে এর হাফ কত হবে 3 দিন, তাহলে সি নেবে 3 দিন। তাহলে আমরা এইটাকে মুছে দেবো, এটা আমাদের আর দরকার নেই। তো এবারে দেখে এলসিএম বার করব, এদের লসাগু হবে 12, তাহলে 1, 2 আর 4। এবার দেখো এখানে কি বলেছে, তাহলে টোটাল কাজ এখানে কত, টোটাল কাজ 12। প্রথম দিন কে কাজ করে, প্রথম দিন কাজ করে বি, তাহলে প্রথম দিন দু কাজ করে। তারপরের দিন কে করে এ, একটা কাজ করে। তারপরের দিন করে 4, অর্থাৎ এই 3 দিনে মোট কাজ হবে তাহলে কত, 7 কাজ হবে। তো মোট 12টা কাজ করতে হবে। তাহলে তারপরের দিন আবার নেক্সট, তারপরের দিন আবার কি আসবে, এটা হলে এরমভাবে 3 দিন হয়ে গেল। তারপরের দিন আবার কি আসবে, তারপরে আসবে, প্রথমে আসবে কি সেই 2, বি আসবে, তাহলে 2 কাজ করবে। তারপরে আবার আসবে এ, এক কাজ করবে। তাহলে এখানে পড়ে থাকলো কত, 7 আর 3 10 হয়ে গেল। আর দুটো কাজ পড়ে আছে, তাহলে সেটা করবে কে, এই সি করবে। সি একদিনে 4টে কাজ করে, তাহলে দুটো কাজ করতে তার কদিন লাগবে, হাফ দিন সময় লাগবে। তাহলে 1/2, অর্থাৎ এখানে যোগ করলে কত হবে, এটা 1/2 দিন সময় লাগবে। তাহলে দেখ, এক সেকেন্ড, হ্যাঁ এখানে, হুম, তাহলে এই 2 দিন করতে, এইখানে এখানে কত, এখানে টোটাল কত দিন এটা লাগলো, এই টোটাল লাগলো 1, 2, 3, 4, 5, 5 দিন লাগলো টোটাল। আর এই 2 কাজ করতে হাফ দিন লাগবে, অর্থাৎ 0.5 বা 1/2, 0.5। তাহলে টোটাল যোগ করলে কত, 5.5 দিনে টোটাল কাজটা কমপ্লিট হবে। নেক্সট, পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেনটি কি বলেছে, বার্ষিক 2% হারে 4 বছরের জন্য একটি মূলধন প্রাপ্ত সরল সুদ হলো 360 টাকা, তাহলে মূলধনের পরিমাণ কত। তো এখানে আমি যদি ধরি আসল 100 টাকা, 100 টাকা আসল হলে প্রত্যেক বছরে 2 টাকা করে সুদ পাবে, তাহলে 4 বছরে পাবে কত, 8 টাকা। তাহলে সেই এখানে 8 টাকার মান দেওয়া আছে কত, 360, সুদ বলেছে কত, 360। এবার মূলধনের পরিমাণ আমরা যেটা 100 ধরেছিলাম, তার 100-র মান কত সেটা বার করতে বলেছে। তাহলে 4 8 32, 5 8 40, 45 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, দুটি পাত্রে যথাক্রমে 765 লিটার আর 833 লিটার তরল আছে। এই দুটি পাত্রের তরলকে সঠিকভাবে পরিমাপ করতে এমন অপর একটি পাত্রের সর্বাধিক ধারণ ক্ষমতা কত হবে। তো এটা অঙ্কগুলো করার নিয়ম হলো এদের লসাগু, এই গসাগু বার করতে হবে। তাহলে 765 আর 833, তো এদের গসাগু বার করতে হবে। গসাগু করার শর্টকাট নিয়ম হলো কি, এদের ডিফারেন্স নিতে হবে। এদের ডিফারেন্স কত, একবারে করব, 5 আর 8 68, 68 হবে এদের ডিফারেন্স। তাহলে 68 হবে এদের ডিফারেন্স। তাহলে এদের গসাগু কোনটা হবে, হয় 68 হবে, নাই এর কোনো গুণনীয়ক। তাহলে এর মধ্যে 17 দিয়ে 68কে 4 17 68 হয়, তাহলে 4 বা 17, তাহলে 17 আছে, তাহলে এখানে 17ই হবে অ্যান্সার। এরকমভাবে করতে হবে এটা। নেক্সট, 10 নম্বর কোশ্চেন কি বলেছে, আশিস, কিরণ ও মহেশের গড় ওজন হলো 46 কেজি। যদি আশিস ও কিরণের গড় ওজন 40 কেজি হয় এবং কিরণ ও মহেশের গড় ওজন 43 কেজি হয়, তাহলে কিরণের গড় ওজন কত সেটা বার করতে হবে। দেখো 3 জনের গড় ওজন দেওয়া আছে 46 কেজি, তাহলে টোটাল ওজন কত হবে 3 জনের, 46 ইন্টু 3 সমান 18, 8 হাত থেকে 1 13, 138। 3 জনের টোটাল ওজন কত, 138, 138। এবারে এই এখানে দেখো কিরণ ডবল ডবল আছে, তার মানে কি কিরণের ওজনটা দুবার ধরা হয়েছে, তাহলে এখানে কিরণের ওজনটা বেশি হবে। তাহলে সে এইটা থেকে এইটা বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো আমি এটা করে দেখি। তাহলে আশিস ও কিরণের গড় ওজন বলেছে 40 কেজি, তাহলে আশিস আর কিরণের টোটাল ওজন কত, 80 কেজি হবে। প্লাস আর কিরণ ও মহেশের গড় ওজন বলেছে 43 কেজি, তাহলে এদের কত হবে, 86 কেজি। তাহলে এবার দাঁড়াবে কত, 166। তাহলে এইখানে 166, এখানে বেশি হয়েছে কারণ কিরণের ওজনটা দুবার ধরা হয়েছে। তাহলে এই 166 থেকে 138 বিয়োগ করতে হবে, 8 16 হাত থেকে 1 2 28, তাহলে 28 বছর হবে সঠিক অ্যান্সার। নেক্সট,
বিপরীত দিকে যাত্রা করা দুটি ট্রেন 25 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। যদি উভয় ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার হয়, একটির গতি যদি 45 কিলোমিটার হয়, তবে অপর ট্রেনটির গতি কত? তো এই ট্রেনটা একে অপরকে অতিক্রম করা মানে কত? নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে নিজেদের দৈর্ঘ্য কত হবে? 250 করে, তাহলে টোটাল হবে 500। আর টাইম লেগেছে 25, তাহলে আমি ডিস্টেন্স বাই, এখানে দূরত্ব বাই সময় যদি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের গতিবেগ পেয়ে যাব। গতিবেগ কত হবে এখানে? গতিবেগ হবে 20। তো 20 মিটার পার সেকেন্ড হলো এদের রিলেটিভ স্পিড। তা রিলেটিভ স্পিড হলো এখানে এত মিটার পার সেকেন্ড। তো এবার এখান থেকে আমাকে জানতে চাইছে একটা ট্রেনের গতিবেগ দিয়েছে 45, আর একটার কত হবে। তো দেখো এটা এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে আমাকে এটা কি করতে হবে, এই 20 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে এটা কি হবে, 20 ইন্টু 18/5, তাহলে 4 দিয়ে মানে 72। তাহলে এদের রিলেটিভ স্পিড হবে 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার। তো ভাই, আর এখানে দেখো বলেছে দুটো ট্রেন একে অপরের দিকে বিপরীত দিকে যায়, তাহলে একে অপরের যদি বিপরীত দিকে যায় তাহলে তাদের গতিবেগ যোগ হয়। আর যদি একে অপরের দিকে যেত, একই দিকে যদি যেত, তাহলে বিয়োগ হতো। তাহলে এখানে যেহেতু যোগ, মানে একই দিকে মানে বিপরীত দিকে গিয়েছে, তাহলে যোগ হবে। তাহলে 45 আর কত যোগ করলে 72 হবে, 45-এর সঙ্গে 27 যোগ করলে 72 হবে। তাহলে অপর ট্রেনটির গতিবেগ হলো 27 কিলোমিটার পার আওয়ার। নেক্সট, 2240-তে একটি পণ্য বিক্রি করে একজন দোকানদার 8% ক্ষতি হয়। 8% ক্ষতি মানে 100 টাকা একটা জিনিস কিনে 92 টাকা বেচা। তাহলে এখানে 2240, এই 92 এর মান আমাকে এখানে জানতে চেয়েছে কত। 12% লাভ হলে কত বিক্রয় মূল্য কত হবে। তাহলে 12% লাভ মানে 112 টাকায় বেচা। তাহলে এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে হ্যাঁ, এটা দিয়ে একবারে কাটবো। এটা 2 দিয়ে করলে কত হবে? 4, 184। 2 দিয়ে 184। তারপরে 2 দিয়ে কাটলে 184, তাহলে এখানে 16, 18, 184, 2 এটা, তাহলে এটা গুণ করলে কত হবে? 0, 44-এর 4 হাত থেকে 4, 26-এর 6 হাত থেকে 2, 24, 24,640 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো। একটি কারখানায় 96 জন শ্রমিকের গড় বয়স 32 বছর, পুরুষের গড় বয়স 41 বছর এবং মহিলাদের গড় বয়স 25 বছর হলে কারখানা মহিলাদের সংখ্যা কত তা নির্ণয় করতে হবে। এখানে কি আছে, পুরুষ বা ম্যান আর ওয়াম্যান আছে। তো পুরুষদের এখানে গড় বয়স বলে দিয়েছে 41, আর এদের বলেছে 25, আর পুরুষ আর মহিলাদের মিলিয়ে গড় বয়স কত? 32। এটা হলো অ্যালিগেশন মেথড ইউজ করলে সবচেয়ে বেস্ট হবে। তো এবার দেখো এখানে কি হয়, এই দুটো বিয়োগ করতে হবে, অর্থাৎ 32 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 7, 41 থেকে 32 বিয়োগ করলে কত হবে? 9। তাহলে টোটাল আছে 96 জন। তাহলে এর আর কি অনুপাতে থাকবে? 7:9, অর্থাৎ 7 জন যদি পুরুষ থাকে তাহলে 9 জন মহিলা থাকবে। তাহলে টোটাল কতজন থাকবে? 16 জন। তাহলে এই 96 হলো 16-র মান। আমাকে এখানে জানতে চেয়ে মহিলার সংখ্যা, অর্থাৎ 9-এর মান জানতে চেয়েছে। তাহলে 6 6 96, 54, 54। 4 নম্বর অপশান একদম সঠিক অ্যান্সার। নেক্সট, 14 নম্বর কোশ্চেনটি কি বলেছে, মুদ্রিত মূল্যের ওপর 26% ছাড় দেওয়ার পরে যদি বিক্রয় মূল্য 2886 হয়, তাহলে ছাড়ের পরিমাণ কত? 26% ছাড় দেওয়া মানে একটা জিনিস 26%, আর দেখি 28 এত টাকায় বিক্রয় করে একটা জিনিস 100 টাকায় কিনে 26 টাকা ছাড় দিলে, তাহলে কত 26% ছাড় দেওয়া মানে 100 টাকায় কিনলে সেটা বেচবে কত টাকায়? 74 টাকায়। 74 টাকায় বেচবে। তাহলে এখানে বলছে বিক্রি করেছে কত? 74 টাকা। তাহলে এটা হলো এই 2886 টাকায়। তাহলে 74-এর মান হলো 2886,
এবারে আমাকে তাহলে ছাড়ের পরিমাণ কত, তাহলে এখান থেকে ছাড় দিয়েছিল কত, 26 টাকা। তাহলে 26-এর মান জানতে চেয়েছে। এক সেকেন্ড, ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তো এটা দেখো, এখানে ইউনিট ডিজিট সবগুলো ইউনিট ডিজিট, এখানে দেখো এখানে কি, এই যদি এটাকে গুণ করি 6 6 36 হবে, আর 36 আর নিচে আছে কত 4, তাহলে 36, তাহলে 4কে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করলে 6 হবে ইউনিট ডিজিট, 4 দিয়ে গুণ করলে 4 4 16 বা 9, তাহলে ইউনিট ডিজিট একমাত্র এটার আছে 4, তাহলে এটাই আমরা অ্যান্সার করে দেবো পরীক্ষার ক্ষেত্রে, আর কিছু করব না। কিন্তু এটা যদি আমি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি এখানে। 4 4 16, হাত থেকে 1 আর 29, 4 দিয়ে যাবে না, 3 দিয়ে যদি 3 4 12, 2 হাত থেকে 1, 22, 222, একটু ছোট করে নিই এখানে, এটা 37, আর এটা কত হবে 3, 37 দিয়ে 37 দোকানে 74, 321-এর 1 হাত থেকে 2, আর 4 7 28-এর 8 হাত থেকে 2, 148, বেশি হয়ে যাচ্ছে, তা 3 দিয়ে দিতে হবে, 337 সঙ্গে 111, তাহলে এখানে তাহলে পড়ে থাকবে কত 33, 33, 33, 3 3 3, তাহলে এটা প্রথমে দেবো কত 3 দিয়ে, আর এখানে 3 3, 7 9 63, 3 হাত থেকে 6, 3 9 27, আর 6 33, তাহলে 9 39 আর 26, 39 আর 26 গুণ করে 27 দিয়ে একবারে চলে গেল, তাহলে 39 আর 26 গুণ করতে হবে, তাহলে এটা আমি এমনভাবে লিখতে পারি 13, 2 ইন্টু 13, তাহলে 3 দোকানে 6 ইন্টু 169, একবারে গুণ করবো, 6 9 54, 4 হাত থেকে 5, 6 36, আর 41, 1 হাত থেকে 4, 5 6 কে 6 10, 10 1014 টাকা, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, যদি একটি নির্দিষ্ট অর্থরাশি 2 বছরে একই সুদের হারে সরল সুদ 40 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ বলেছে 44 টাকা হয়, তাহলে মূল অর্থরাশি কত? এই অঙ্কগুলো করার নিয়ম হলো, দেখো সরল সুদের ক্ষেত্রে কি হয়, এটা হলো প্রথম বছর আর এটা হলো দ্বিতীয় বছর। প্রথম বছর কি হয়, সরল সুদ, সরল সুদ কি হয় সমান সমান হারে বাড়ে, এখানে 40 টাকা হচ্ছে টোটাল 2 বছরের সরল সুদ, তাহলে প্রত্যেক বছরে 20 টাকা করে হবে, তো সরল সুদ 20 টাকা। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, এই দ্বিতীয় বছরে এই প্রথম এর এর প্রথম বছরের এই 20 টাকার সুদ হবে, তাহলে এটা 4 বেড়েছে, এটা যে টোটাল হয়েছে 44 টাকা। তো এবার এখান থেকে আমাকে মূল অর্থরাশি কত বার করতে হবে। তো মূল অর্থরাশি দেখো, এখানে আমি পার্সেন্টেজটা বার করে নেবো, 20-র 4 কত পার্সেন্ট, 4 20-র কত পার্সেন্ট বা 100, 5 দিয়ে 20%, 20%। আর এবার এখানে যে অর্থরাশিটা ছিল সেই অর্থরাশিটার 20%, ধরো অর্থরাশি পি, তার 20%-এর মান 20/100-র মান 20, এই 20 হয়েছে, এই 20, তাহলে পির মান কত হবে, পির মান এখানে কেটে গেল, পি সমান হবে কত 100, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এখানে সরল অঙ্ক এটা, তো এখানে কি করব, ভাগের কাজটা আগে করব, ভাগ ভাগ দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর এদিকে 4 4 হবে, তাহলে -9 -4, আর এখানে -12, তাহলে 13, 25 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে, হ্যাঁ এখানে কি এই ব্র্যাকেটের কাজ,
4 থেকে 2 বিয়োগ গেলে 2, 2 দিয়ে কেটে গেল, তাহলে এখানে থাকলো 14 আর 21, 21 আর এদিকে 3, 3 21 63, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এক্স আর ওয়াই এর মধ্য সমানুপাতি বার করতে হবে। মধ্য সমানুপাতি বার করার নিয়ম কি? এই এক্স আর ওয়াই গুণ করে রুট করে দিতে হবে, সেটা মধ্য সমানুপাতির মান দেওয়া আছে জেড। আর এর এক্স, এই এর আবার মধ্য সমানুপাতি বার করতে হবে। এর আবার মধ্য সমানুপাতি বার করবো কি করে? এক্স স্কোয়ার জেড ইন্টু ওয়াই স্কোয়ার জেড করে দিয়ে রুট করে দেবো, তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর তার রুট ইকুয়াল টু কত? এক্স ওয়াই জেড। তো এখান থেকে আমরা লিখতে পারি, এইখান থেকে যদি উভয় দিক থেকে রুট রুট তুলে মানে স্কোয়ার করি, তাহলে এটা হবে জেড স্কোয়ার আর এটা এক্স ওয়াই হবে। তাহলে এক্স ওয়াই এর মান জেড স্কোয়ার, তাহলে এখানে আমি এক্স ওয়াই এর মান বসাবো জেড স্কোয়ার ইন্টু জেড। তাহলে কি হবে? পাওয়ার এখানে জেড এর পাওয়ার এখানে একই জনের মানে এক আছে, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে, 1 আর 2 যোগ করলে কত হবে? 3, তাহলে জেড কিউব হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, কি বলেছে এখানে দেখো, এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে একটা করে থাকছে। তো এখানে কেতনের দুটো নাতি আছে, একটা নাম মহেশ আর একজন নাম ডেভিড। তো কেতনের সম্পত্তি থেকে 15 বছরের মহেশ কিছু অর্থরাশি পায় এবং 16 বছরের ডেভিড বাকি অর্থরাশি পায়। কিন্তু মহেশ ও ডেভিড তখনই টাকা পাবে যখন তাদের বয়স 22 বছর হবে। এখানে খেয়াল রাখতে হবে, যখন তাদের বয়স 22 বছর হবে ততদিন পর্যন্ত অর্থরাশিটি বার্ষিক পদে 10% চক্রবৃদ্ধি সুদের হারে একটি ব্যাংকে জমা থাকবে। তখন যখন উভয়ের বয়স 22 হয় তখন তারা একই পরিমাণ অর্থরাশি পায়, এইটা মনে রাখতে হবে, একই পরিমাণ অর্থরাশি পায়। তাহলে কেতন প্রথমে ডেভিডকে কত অর্থরাশি দিয়েছিল, ডেভিডকে কত দিয়েছিল সেটা বার করতে হবে, যদি কেতনের মোট অর্থ এখানে 25,200 টাকা হয়। এটা কি? চক্রবৃদ্ধি সুদের সুদ আসল সমান সমান হবে, এরা এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। আমি ধরে নিলাম মহেশকে দিয়েছে কত? এম টাকা। আর এখানে কি সুদের ইয়ে পার্সেন্টেজ কত? 10%, হারে 10% মানে কত? 1/10, অর্থাৎ 10 টাকা আসল থাকলে সুদে আসল হবে 11 টাকা। এই দিয়ে এরকমভাবে বাড়বে, অর্থাৎ একে যে পরিমাণ টাকা দিয়েছে এটা 11/10 হিসেবে বাড়বে। এবার এই মহেশের বয়স হচ্ছে 15 বছর, 22 বছর মধ্যে ওর বয়স হবে কত? 7 বছর, অর্থাৎ 7 বছরের সুদ হবে এটা মহেশের। আর ডেভিড ডেভিড ডেভিডের এক সেকেন্ড, ডেভিডেরও আবার টাকাটা এই 11/10 এর পাওয়ার কত হবে এখানে? এর এর আজ বয়স হচ্ছে 16 বছর, 22 বছর হতে বয়স লাগবে 6 বছর, তাহলে এখানে কত হবে? এর পাওয়ার 6। তো এর দুটো মান বলেছে সমান হবে, তাহলে এবার আমি এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। দেখো এখানে কি দুটো একই আছে, তাহলে পাওয়ার এখানে যেহেতু ভাগ হবে, এটা 7 থেকে 1 বিয়োগ করলে এইদিকে পড়ে থাকবে, 1 পাওয়ার পড়ে থাকবে একটা, 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়, তাহলে 11/10 এইদিকে পড়ে থাকবে, 11/10 এইদিকে পড়ে থাকবে। তাহলে এবার গুণ করব, তাহলে 11m হবে এইদিকে, 11m ইকুয়াল টু এই ডি আর এই 10 কোনাকাটি গুণ হবে এটা, তাহলে 10d, তাহলে m/d ইকুয়াল টু 10/11। ঠিক আছে, তাহলে এখানে কি মহেশ আর ডেভিডের যে টাকার অনুপাত 10:1, মানে মহেশকে যদি 10 টাকা দেয় তাহলে ডেভিডকে দিতে হবে 11 টাকা, তাহলে টোটাল টাকা দিতে হবে কত? 21 টাকা। তাহলে এখানে টোটাল টাকা বলেছে কত? 25,200 টাকা। 25,200 টাকা, এই 21-এর মান এখানে জানতে চেয়েছে ডেভিডকে কত টাকা দিয়েছিল, অর্থাৎ 11-র মান জানতে চেয়েছে, 11। তো এটা 21 21, 21 দোকানে 42, 1200, আর 12 আর 11 গুণ করলে 132 হয়, আর দুটো শূন্য, 13,200 টাকা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এটা হলো আজকে লাস্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনটা আবার দেখো। বলেছে এত এর লসাগু বার করতে হবে। দেখো লসাগু বার করতে হলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে পরীক্ষার ক্ষেত্রে। আমরা কি করব? দেখো কোন সংখ্যার লসাগুকে কি এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে, তাহলে কি এখানে 36 দিয়ে ভাগ করা যাবে, 63 দিয়ে ভাগ করা যাবে, 372 দিয়ে ভাগ করা যাবে, 126 দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ যাবে। এখানে লক্ষ্য করে দেখো, এই এই সংখ্যাটা এখানে 63 মানে আমরা কি লিখতে পারি? 7 × 9, 7 × 9,
এখানে দেখো, তাহলে কি ওই সংখ্যাটা 63 দিয়ে ভাগ যাওয়া মানে কত, 7 দিয়েও ভাগ যাবে আবার 9 দিয়েও যাবে। আমি 7 দিয়ে সকলকে চেক করে দেখি ভাগ যায় কিনা। যে 7 দিয়ে, 7 একে 7, 7 একে 7, 7 একে 7, আর 43 থাকলো, 6 7 42, এক অবশিষ্ট থাকবে, তো এটা যাচ্ছে না। এখানে 7 এখানে 77, এখানে 19, 19 7 এখানে 14, 14 আর 57, 7 8 56, এক অবশিষ্ট থাকছে, এটাও 7 এখানে 77, 7 এখানে 14 20, 7 এখানে 14, এখানে 6 অবশিষ্ট থাকছে, এটাও যাচ্ছে না, কিন্তু এটা 7 11 77, 11, 7 একে 7, তাহলে 4 42, 6 7 42, এটা একদম চলে যাচ্ছে 7 দিয়ে। তাহলে এখানে 4 নম্বর অপশানটাই হবে সঠিক অ্যান্সার। তো এরকমভাবে আমরা লসাগু না করেও অপশান এলিমিনেট করেও করতে পারবো, এটাই হলো বেস্ট মেথড। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে।